প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন শান্তনু সিনহা বিশ্বাস। প্রভাব খাটিয়ে বিভিন্ন জায়গায় পুলিশ আধিকারিকদের পোস্টিং দিতেন তিনি। কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের নামে জমা দেওয়া চার্জশিটে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে বলে ইডি সূত্রে দাবি। গত 19 এপ্রিল শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতেও অভিযান চালায় ইডি। বালিগঞ্জে ওই প্রাক্তন পুলিশ কর্তার 2টি ঠিকানার পাশাপাশি তার ছেলের লার্নিং হাবেও পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারীরা। 14ই মে ইডির হাতে গ্রেফতার হন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত শান্তনু সিনহা বিশ্বাস। গ্রেফতারির 2 মাসের মধ্যে শুক্রবার বিশেষ আদালতে 114 পাতার প্রথম চার্জশিট জমা দিল ইডি। জোর করে জমি দখল ও বেআইনি নির্মাণ মামলায় প্রাক্তন পুলিশ কর্তার বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল। সূত্রের দাবি, তাতে বলা হয়েছে বিভিন্ন জায়গায় টাকা রেখে থাকতে পারেন শান্তনু সিনহা বিশ্বাস। সেই টাকার সন্ধানে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি নেই। কিভাবে বয়স্ক মানুষদের টার্গেট করা হতো, কিভাবে অল্প টাকার বিনিময় অথবা ভয় দেখিয়ে তাদের জমি দখল করে নেওয়া হতো, সে কথাও চার্জশিটে উল্লেখ করা হয়েছে বলে সূত্রের দাবি। শুধু তাই নয়, কিভাবে পুলিশ, প্রমোটার এবং দুষ্কৃতীদের চক্র চলতো তাও উল্লেখ রয়েছে চার্জশিটে। এই ব্যাংশাল কোড, তার মধ্যে কিন্তু রয়েছে ইডির স্পেশাল কোড। সেখানে কিন্তু আজ 114 পাতার এই যে চার্জশিট, সেই চার্জশিট জমা পড়ে। যে চার্জশিটে কিন্তু বলা হয়েছে প্রায় 3 কোটি টাকা কিন্তু পাওয়া গিয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে। এছাড়াও তার চার্জশিটে কিন্তু উল্লেখ করা হয়েছে যে তার কিন্তু আরও হিসাব বহির্ভূত একাধিক সম্পত্তি থেকে থাকতে পারে এবং বিভিন্ন জায়গায় টাকার সোর্স থাকতে পারে। শান্তনু সিনহা বিশ্বাস তদন্তে সহযোগিতা করেননি বলেও ইডির তরফে দাবি করা হয়েছে। ইতিমধ্যেই ব্যবসায়ী জয় এস কামদার এবং সোনাপাপ্পুর সঙ্গে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপির যোগসাজশের অনেক তথ্য সামনে এসেছে। 3 জনকেই গ্রেফতার করেছে ইডি। এর আগে জয় এস কামদারের নামে চার্জশিট জমা পড়েছে, তবে এখনও সোনাপাপ্পুর নামে চার্জশিট জমা পড়েনি। অনির্বাণ বিশ্বাস, আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। প্রভাস মণ্ডলের বিকৃত মানসিকতা আর তারই শিকার হতে হয়েছে বারুইপুরের নাবালিকাকে, এমনটাই দাবি করা হচ্ছে পুলিশ সূত্রে। মঙ্গলবার ঘটনার পুনর্নির্মাণের সময় এনকাউন্টারে মৃত্যু হয় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশ সূত্রে দাবি, পরিকল্পনা করে গণধর্ষণ করা হয় ক্লাস 6-এর ছাত্রীকে। নাবালিকাকে নারকীয় নির্যাতনের সঙ্গী হয় বাকি 3 অভিযুক্ত, দিবাকর সর্দার, আনন্দ সর্দার ও কবির মোল্লা। পুলিশ সূত্রে দাবি, বারুইপুরের নির্যাতিতা স্থানীয় বাসিন্দা প্রভাস মণ্ডল ও বাকি অভিযুক্তদের চিনতে পেরে যাওয়ায় নাবালিকার শ্বাসরোধের পর বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয় পুকুরে। কি মোটিভ, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বিভিন্ন তথ্য থেকে যা তদন্তকারীরা জানতে পেরেছেন যে যৌন লালসাকে চরিতার্থ করার জন্যই কিন্তু এই গোটা ঘটনা ঘটানো হয়েছিল। তবে এর নেপথ্যে পাচার বা অন্য কোনো কারণ রয়েছে কিনা, পুরো বিষয়টাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, নারকীয় ঘটনার সম্পর্কে বিস্তারিত জানতে টানা জেরা করা হচ্ছে দিবাকর সর্দার, আনন্দ সর্দার ও কবির মোল্লাকে। বিচার পাবো, বিচার পাচ্ছি মনে হচ্ছে। এটা আমি তাতে খুব খুশি। দাদা যেভাবে কথা বলেছে সেভাবেই বিচার দিচ্ছে। বারুইপুর এনকাউন্টারে তদন্তভার নিয়েছে সিআইডি। সূত্রের খবর, প্রভাস মণ্ডলকে যেখানে গুলি করা হয়েছে সেখান থেকে নমুনা সংগ্রহ করবে ফরেনসিক দল। এদিকে বারুইপুরে নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে তৈরি করা হচ্ছে স্থায়ী পুলিশ ফাঁড়ি। শুক্রবার পরিদর্শনে যান আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই। জাস্ট দেখতে এলাম টোটাল কাজকর্ম কতদূর হলো না হলো সেটা আমরা দেখতে এলাম। ফার্স্ট ফ্লোরে আমার পুরো সেটআপটা থাকবে, অফিসিয়াল সেটআপ, ওসি চেম্বার থেকে শুরু করে আইওস রুম সব নিচে থাকবে এবং উপরে যে 2nd ফ্লোর আছে ওটাতে আমরা ব্যারাক করছি। নতুন করে এখানে ফাঁড়ি হচ্ছে। সূর্যপুরের ফাঁড়ি পরিদর্শনের আগে নির্যাতিতার বাড়িতেও যান আইজি প্রেসিডেন্সি রেঞ্জ। গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি। আমরা ঠিক এই মুহূর্তে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ির সামনে রয়েছি। এখানে দেখা যাচ্ছে যে গোটা বাড়ি সেটা কিন্তু মেরামতির কাজ চলছে। শুধুমাত্র তাই নয়, বাড়ির একদম যে সদর গেট তার ঠিক আগে বা ওপরে সেখানে সিসিটিভি ইনস্টল করা হয়েছে এবং যাতে আশপাশে কোনো রকম সন্দেহজনক গতিবিধি না থাকে এবং পরিবারকে সুনিশ্চিতভাবে নিরাপত্তা দেওয়া যায়, সেই কারণে কিন্তু প্রশাসনের তরফে এইভাবে সিসিটিভি লাগানো হয়েছে। শুধুমাত্র তাই নয়, বাড়িটির সংস্কারের কাজও কিন্তু করা হচ্ছে প্রশাসনের তরফে। আপনারা তো ছিলেন যখন এরকম টেনে কিছু নিয়ে যায়, কাউকে চিনতেন আপনারা? কারণ চিন সিসিটিভি লাগানো হয়েছে, পুলিশ রয়েছে, এখন কি আতঙ্ক বা ভয় একটু কম আসে? এখন ভয় নেই অবশ্য। প্রশাসন সূত্রে খবর, শনিবার সকাল 11:30 নাগাদ বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি গণপিটুনিতে নিহতের বাড়িতেও যাওয়ার কথা রয়েছে তাঁর। শনিবার বেলা 12টা নাগাদ সূর্যপুরের পুলিশ আউটপোস্ট উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বিচার চাইবেন মুখ্যমন্ত্রীর কাছে? উনি যা ভালো বুঝবে করবে। হয়তো পুলিশ যখন না থাকবে তখন ভয় থাকতে পারে। বারুইপুরে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও সরকারি সম্পত্তি নষ্ট করার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরও 5 জনকে। একই অভিযোগে গত 2 দিন ধরে পুলিশের জালে ধরা পড়েছে 30 জন। ফের ধরপাকড়ের ফলে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 35। সুকান্ত মুখোপাধ্যায় ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।